বললাম না আছে। বোটিং কমপ্লিট। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি বেশ। সবাই মিলে এসেছি তো রাঁচিতে ঘুরতে। তো আজ রাঁচিতে আমাদের ফার্স্ট দিন ঘুরবো আমরা হচ্ছে রাঁচির পাত্রাতু ভ্যালি। তো তার আগে আমরা দেখো লাঞ্চটা সেরে নিয়েছি, যেহেতু কাল অনেক রাতে আমরা এখানে এসে পৌঁছেছি নেতারহাট থেকে। তো এখন দুপুরে একদম লাঞ্চ সেরে আমরা রওনা দেব। তো লাঞ্চে অর্ডার করেছিলাম ভেজে ছিল ভাত, ডাল আর পাঁপড় ভাজা, মিক্সড ভেজ, তারপরে ছিল আলু ভাজা, আর ছিল আমার ছেলের জন্য চিকেন। ছেলে আর আমার মা লক্ষ্মীর জন্য চিকেন ছিল। যাই হোক, চলো সবাই এখন মিলেমিশে সব কিছু নিয়ে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে আমরা পাত্রাতু ভ্যালি দেখার উদ্দেশ্যে রওনা দেব। খেতে বসে পড়েছি সবাই। আজকে আমার রাঁচি এসে ঘোরাঘুরি করবো। কোথায় ঘুরছি চলো আগে খাওয়া দাওয়া করে নিই। কোনটা অবধি করছিলাম? আগে ঢুকছি ফলস খোলা থাকবে না? ফলস খোলা থাকবে বলছে, আগে শোরুম বলছে ফেরা। বাড়িটা একটুখানি হ্যাঁ চালিয়ে চালিয়ে চালিয়ে। তো খাওয়া দাওয়া করে কিন্তু সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ি কিন্তু আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে। আমরা এখন আমাদের গন্তব্য আজকে হলো পাত্রাতু ভ্যালি। তো সেই দিন ছিল না মহরম। যাই হোক, যাবার সময় দেখো ইন্ডিয়ান আর্মি একটু দেখতে পেলাম, এত ভালো লাগলো। তো দাঁড়িয়ে একটু দেখলাম আর তোমাদের সামনেও একটু তুলে ধরলাম। খুব ভালো লাগলো দেখে, তাই মনে হলো তোমাদের মাঝেও একটু তুলে ধরি। এগুলো তো মানে কি বলবো, যাই হোক, তোমরা অনেকেই হয়তো দেখেছো, অনেকেই জানো। এগুলোর কোনো ভাষা দিয়ে কি বোঝানো যায় বলো? বোঝানো যায় না, তাই না? যাই হোক, তারপরে রাস্তায় যেতে যেতে তো দেখে এবার চললাম আমরা, দেখো। আর এখানে কিন্তু অনেক ভিউ পয়েন্ট রয়েছে এই পাত্রাতু ভ্যালি যেতে গিয়ে। আর রাস্তাগুলো এত সুন্দর, একটু পাহাড়ি রাস্তা তো, কিন্তু এত সুন্দর, মানে কষ্ট হয় না, কোনো জার্কিং নেই, এত ভালো রাস্তাগুলো। পাহাড়ি রাস্তা একটু এঁকে বেঁকে তো যাবেই বলো, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর যাওয়ার সময় অনেক ভিউ পয়েন্ট ছিল। আমাদের ভীষণ তাড়াহুড়ো, মানে আমরা আবার ফিরবো ওখান থেকে, আর একটা গন্তব্যস্থলে যাব, তাই আমরা আর ভিউ পয়েন্টে কিন্তু নামিনি। অনেকেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ পয়েন্ট দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি তুলছে, তারপরে ভিউ পয়েন্টগুলো দেখছে। হ্যাঁ, কিন্তু আমাদের আর সময় হয়নি গো। তারপর দেখো ছত্তিশগড়ের প্রাকৃতিক সৌন্দর্য আমি আমার ভিডিওতে সবসময় বলে থাকি। আসলে না, ছত্তিশগড় সম্পর্কে না আমার এতটা ধ্যান ধারণা কিন্তু আগে ছিল না। এই ছেলের কর্মসূত্রে ওখানে ছেলের যেহেতু চাকরি সূত্রে থাকতে হয়, ছেলের সঙ্গে আমাকেও থাকতে হয়, সেই কারণেই কিন্তু ছত্তিশগড় সম্পর্কে এত কিছু জানতে পারছি। এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুখে বলার নয়, খুবই সুন্দর। পরিবেশ ভীষণ ভালো, প্রাকৃতিক সৌন্দর্য ছত্তিশগড় রাজ্যটি। যাই হোক, এই দেখো এবার আমরা কিন্তু ওই পাত্রাতু ভ্যালি যাবার আগে যে মেন যে পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু এসছি। এখান থেকে আমাদের ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে সবার, এক একজনের আর কি 20 টাকা করে। আর ওখানে গিয়ে বোটিংয়ের জন্য কিন্তু আলাদা টিকিট করতে হবে। শুধু আমাদের এন্ট্রি হতে হবে এই ভেতরে পাত্রাতু ভ্যালির ভেতরে, তার জন্য এই যে 20 টাকা করে এই দেখো টিকিট। এই টিকিট কেটে এবার আমরা ওই যে প্রবেশ লেখা রয়েছে, প্রবেশ করব। প্রবেশ করে ভেতরের, আর এখানে না প্রাকৃতিক সৌন্দর্য, এবং দেখো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে না, কি বলবো। এবার তোমরা একটু শুধু দেখো, আমি কি বলবো, মুখে এগুলো কি বলা যায় বলো? আমি কিন্তু অত ভাষা প্রয়োগ করতে পারি না আর কি। যতটুকু পারলাম ততটুকুই তোমাদের বললাম। আর আশপাশটা শুধু একবার দেখো। ওরা টিকিট কাটছিল, আর আমি আর আমার এই যে বিয়ান দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম, বেশ ভালো লাগছিল। আর মানে প্রাকৃতিক ফুল গাছ,
সবুজে সবুজ চারিদিক আমরা ঘুরে টুরে দেখছিলাম, এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। যাই হোক চলো, এবার কিন্তু আমাদের টিকিট, আর দাদা দেখো না ছবি তুলেই যাচ্ছেন। এবার কিন্তু আমরা ভেতরে, আর আমার কর্তামশাই দেখো বসে পড়েছে, ওর তো একটু সমস্যা আছে কোমরে, ও দাঁড়াতে পারে না বেশিক্ষণ। এই যে দেখো লেখা রয়েছে, দেখেছো? এবার এখান থেকে আমরা ধীরে ধীরে সবাই, এই দেখো ভেতরে, ভেতরে কিন্তু একদম চিলড্রেন পার্ক বলতে পারো। সব বাচ্চা কাচ্চার যে কত রকম দোলনা, হ্যাঁ, সব রকম দোলনা রয়েছে বাচ্চাদের, বড়রাও দেখছি দোলনা চড়ছে। মানে একটা পার্ক মতো করে দিয়েছে ওপরটাতে, ভ্যালির ওপরটাতে, খুব ভালো লাগছিল। তো আমরা হাঁটতে হাঁটতে এবার সিঁড়ি দিয়ে, একটু অনেকটাই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে যাব। ওই দেখো পাত্রাতু ভ্যালি দেখা যাচ্ছে, ওখানে বোটিং আছে, শিকারা আছে। এখন যাব ওখানে, আর বাচ্চাদের এন্টারটেনমেন্ট এখানে প্রচুর কিন্তু। তো যাই হোক, বাচ্চা নিয়ে আসলেও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। এবার আমার ছেলে আর এই যে আমার মা লক্ষ্মী টিকিট কাটবে আর কি, ওই বোটিং করব। চলো, এই দেখো আমি তো মানে খোড়া মানুষ, যে দেখো কিভাবে যাচ্ছি। চলো এবারে বোটিং করব, দেখো আমাদের বোটিং কিন্তু শুরু হয়ে গেল। এবার চলো, এটুকু আর কিন্তু কোনো আমি ভয়েস ওভার করবো না, তোমরা দেখো। বোটিং কমপ্লিট, হ্যাঁ শিকারা করবো, শিকারা রাইড। ওই যে দাঁড়িয়ে আছে সব শিকারাগুলো। হয়ে গেল আমাদের পাত্রাতু ভ্যালি দর্শন, বোটিং সব কিছুই। এবার আমরা কিন্তু এই যে গেট দিয়ে বেরিয়ে চললাম। আজকে কিন্তু আর কিছুই হবে না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর একটা আমাদের ফলসে যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই বললেন যে 5টার পর বন্ধ হয়ে যায়, আর হবে না। তো আমরা এখন, আমাদের গন্তব্য হলো হোটেল। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আমার চ্যানেলের সঙ্গে আমি হাজির হয়ে যাব তোমাদের সকলের মাঝে। তোমরা